আজকে একটা খুবই সিম্পল আর একটা খুবই ইজি রুটি দিয়ে খাওয়ার একটা ডিশ তৈরি করতে চলেছি। সরি, আমি করব না, করবে হচ্ছে আমার ওয়াইফ তৈরি করবে। আজকে জাস্ট দোকানে বসেছিলাম, খুব একটু চিকেন খেতে ইচ্ছা করলো, তো বেশি না, যা রুটি দিয়ে খাওয়ার জন্য মোটামুটি আধা কিলো মতন চিকেন নিয়ে এসেছি। সেটাকে এখন চিকেন কষা করব। এই চিকেন কষার ভিডিও আমার চ্যানেলে আগেও অনেকগুলোই আছে। তো আজকেও জাস্ট নর্মালি আমরা নিজেদের মধ্যে একটু এনজয় করব। আর ভাবলাম নিজেরা একা কেন এনজয় করবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো সব কিছু। তো আজকে ভিডিওটা একটু মজাদারই হতে চলেছে। তো যা যা করবো, যাই করবো না কেন, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো ভিডিওতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি অ্যাসিওর করছি তোমরাও মজা করবে। আর এই যে আজকের যে রেসিপিটা তৈরি হচ্ছে, এটা জাস্ট চিরাচরিত একটা রেসিপি, একটু নতুন রকম ভাবে করার চেষ্টা করবে। ওর মাথায় অনেকগুলো আইডিয়া এরকম করে কুলে বলে করছিল। তো সেই সমস্ত আইডিয়াগুলোকে একসঙ্গে গ্যাদার করে ও একটা চিকেনেরই একটা কষা রেসিপি তৈরি করতে চলেছে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা প্রসেস শুরু করে দিচ্ছি। তো এই রেসিপির জন্য এখানটাতে আমরা মোটামুটি 500 গ্রামের মতন আমরা চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। কিছু পেঁয়াজ কেটে রাখা হয়েছে, একটা টমেটো আছে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু এখানে আদা রসুন বাটা রাখা হয়েছে। শুকনো মশলার জন্য লবণ লাগবে, হলুদ লাগবে, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে লাগবে, আর ধনে গুঁড়ো যদি তোমরা দিতে চাও দিতে পারো। রেসিপি শুরু করি। তো আমরা এখানে কড়াই গরম আগুনে বসিয়ে দিয়েছি। কড়াই মোটামুটি গরম হয়েছে। দুটো দেখো জলের বুলবুল এরকম করছিল। ওটা কিন্তু লেবু আর লবণ দিয়ে ও আচ্ছা, ও এই চিকেনটাকে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো ঠিক আছে, আর বেশি দেরি না করে রেসিপি শুরু করি। তো সবার আগে এখানে এটা কিন্তু অরিজিনাল ঘানির সর্ষের তেল, ওই ফরচুন কাচ্চি ঘানি ফানি ওই সমস্ত কিছু না। এটা একদম অরিজিনাল পিওর সর্ষের তেল এটা। কালারটা হালকা। হ্যাঁ, কালারটাও হালকা, খুব সুন্দর তেল। আর বাজারে যেগুলো তেল সেগুলোর মধ্যে আমি জানি না, অনেক ভিডিওতে দেখেছি পাম অয়েল ফয়েল অনেক কিছু বলে যে পাম অয়েল দেওয়া থাকে, সত্যি মিথ্যে কি আমি জানি না। তবে এই তেলটা মানে অ্যাকচুয়ালি খুব ভালো খেতে। তো তেল আমাদের গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে সবার আগে এখানে শুকনো মশলার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। দুটো তেজপাতাকে আমি ভালো করে একটু কুচরি মুচরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতার মধ্যে জল ছিল। এবার সবার আগে এখানটাতে এই কুচো পেঁয়াজগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে ভাজার জন্য। এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করেই ভাজবো। পেঁয়াজ এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার সুন্দর করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে মোটামুটি একটুখানি ভেজে তারপরে বাকি জিনিসগুলো দেব। রসুন মোটামুটি হালকা ভাজা হয়েছে, পুরো বেশি ভাজিনি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আমি দিয়ে দেবো এর মধ্যে। এই সময় এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আমি বরাবর একই কথা বলি, লবণ কিন্তু যে যার নিজের স্বাদ হিসেবেই তোমরা কিন্তু দেবে। আর লবণটা এই সময় সব কিছু গলাতেও সাহায্য করবে। তো মোটামুটি আমাদের টমেটো হালকা একটু গলেছে। তো এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেব। এবার এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি হাফ টিস্পুনের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জাস্ট কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে হালকা ঝালও হবে, আর বাকি ঝালটা আসবে হচ্ছে কাঁচা লঙ্কার থেকে, বাকি ঝাল চলে আসবে।
তো এবার এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধগুলো চলে যেতে পারে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাংসটা দেওয়া হবে। সামান্য একটু চিনি, মোটামুটি হাফ টিস্পুনের থেকেও কম একটু চিনি দেওয়া হলো। চিনিটা এটা একটা খুব সুন্দর রং নিয়ে আসবে। বাদবাকি এই চিনিতে কিন্তু মিষ্টি কিছু হবে না, জাস্ট একটা সুন্দর রং নিয়ে আসবে। আর যেই যেগুলো ভাজা হচ্ছে তার থেকে জলগুলোকে টেনে বের করে দেবে। জাস্ট হালকা একটু চিনি দেওয়া হলো এর মধ্যে। ও মশলা কষার যা গন্ধ বেরোচ্ছে না! এখন অনেক রকমের টেকনোলজি বেরিয়েছে এআই থেকে। যদি ওরকম টেকনোলজি থাকতো তাহলে আমি ক্যামেরাটাকে একদম এর মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমাদেরকে গন্ধটা শোকাতাম। ঠিক আছে, তাহলে একটু ভাজা হয়ে যাক, তারপর এর মধ্যে মাংসগুলোকে আমরা দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটু এটাকে উল্টে পাল্টে নেব। আমরা কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন কিন্তু বেশি দিইনি। পেঁয়াজ জাস্ট 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টেও না, 2.5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচো করে দিয়েছি এর মধ্যে। আর আধাটা রসুন, মানে একটা যদি গোটা রসুন হয় তার থেকে মোটামুটি 10-15টা, আর সামান্য একটু আদা। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। জলটা কিন্তু ছেড়েছে, এটা দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, জলটা দেন না। এই চিকেনটাকে লেবু লবণ দিয়ে ম্যারিনেট করা হয়েছিল কিন্তু। আর চিকেন যে জল, এটা পরে না পরে না পরে না পরে না এই লেবু লবণ দিয়ে ম্যারিনেটে একটা লাভ দেখো, লেবু কিন্তু চিকেনটাকে মানে অনেকটা পরিমাণ কুক করে দিয়েছে। দেখে বুঝতে পারছো, চিকেন কিন্তু লালচে নেই, চিকেনের রঙটা সাদা হয়ে ফ্যাকাশে হয়ে আছে। মানে চিকেন কিন্তু লেবু আধা মতন কুক করে ফেলেছে অলরেডি। ঠিক আছে, এবার আমরা ভালো করে সমস্ত মশলা এর মধ্যে মাখিয়ে দেবো। ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাম গন্ধ, সলিড। এবার চিকেনটাকে আমরা ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। চিকেন কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে হালকা হালকা দেখো জল ছাড়ছে চিকেন। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হতে পারে। মোটামুটি 5 মিনিটের একটু বেশি হয়েছে, ঢাকা দিয়ে রেখেছি। বাহ, মাংসটাও কি সুন্দর জল ছেড়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো গ্রেভি করব না, জাস্ট শুকনো শুকনো হবে। ওই খাওয়ার জন্য হালকা যা গ্রেভি থাকে ওইটুকুনি থাকবে। সুন্দর করে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, যাতে মাংসগুলো ভেতর অবধি সেদ্ধ হয়ে যেতে পারে। এবার আবার এটাকে মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। একদম পুরো কালা ভুনা হয়ে গেছে। ও সলিড সলিড। একটু টেস্ট করে দেখলাম, মাংস আর একটু সেদ্ধ হবে, আর দারুণ হয়েছে খেতে। তো এবার এর মধ্যে মোটামুটি আধা কাপের মতন বা 1 থেকে 1 কাপের মতন আমি এর মধ্যে জল দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর জলটাকে আমি রিডিউস করব, রিডিউস করে তারপর বাকি আরেকটা প্রসেস সেটা তোমাদেরকে দেখাবো। মোটামুটি আধা কাপের মতন জল দিলাম। জল দিয়ে এটাকে একটু ভালো করে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো। তো এই জলটা দেওয়ার সময় আমি আঁচটাকে বাড়িয়ে নিয়েছিলাম, যাতে জলটা মানে গরম জলে দিয়েছি, তবে হালকা ঠান্ডা হয়ে গেছিলো জল শীতের সময়, তো জলটা ভালো করে গরম হয়ে যাবে।
এবার আমি এটাকে আবার 5 মিনিটের মতন আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রাখবো। মোটামুটি 5 থেকে 10 মিনিট এমনি ছেড়ে দিয়েছি। এবার দেখি, বাহ, জলটা টেনে গেছে। মোটামুটি এরকমই রাখবো, এর থেকে বেশি আর শুকাবো না। মাংস সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে গেছে, এর বেশি আর আমি শুকাবো না। এবার এর মধ্যে মোটামুটি 1 চামচের মতন আমি টমেটো সস দিলাম। এবার খুব সুন্দর করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে একটু জাস্ট একটু নেড়ে ঘেটে নামিয়ে দেবো, যাতে ওই টমেটো সসের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, বা সেরকমই তারপরে নামিয়ে দেবো। বাঙালি মানুষ একটু গ্রেভি টেস্ট না করলে হয়? ও সুপার! বাস আমাদের মাংস ডান, আর কিচ্ছু লাগবে এর মধ্যে, একদম সব কিছু পারফেক্ট হয়েছে। এটা হালকা টক, হালকা মিষ্টি, হালকা ঝাল, মানে যেরকম টক ঝাল মিষ্টি, একদম ওরকম টক ঝাল মিষ্টি। রুটি হলো, লুচি হলো, পরোটা হলো, তার জন্য একদম পারফেক্ট রেসিপি। খুব সিম্পল, খুব সহজ একটা রেসিপি। আমরা মনে আছে আমার একটা ভিডিও যেখানে বৌদি চিকেন রান্না করেছিল, ব্যাস সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা নিজেদের মতন করে এটা করার চেষ্টা করলাম। তো তোমরা যদি বৌদির ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার চেক করে নিতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমি যখনই কোনো রান্নার ভিডিও বা রান্নার ভিডিও যখন ছাড়বো তোমরা সবার আগে পেতে পারো। তো চলো, আজকের মতন এখানেই ভিডিও আমি শেষ করছি। এরপর দেখা হচ্ছে আগামী কোনো একটা রান্নার ভিডিওতে।